নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে করব কি কি লাগছে, এই যে রসুন, পেঁয়াজ, কালো জিরা, লঙ্কাটা আমি একটু বেশি করে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছটাকে ভেজে নেব, সবই ভেজে নেব দেখাচ্ছি। আর এই যে হলো পোস্ত, আর হলো করব হলো আসল ইয়ে হলো এটা হলো কুমড়ো পাতা দিয়ে বাটা করব। কি করে দেখাচ্ছি, ভেজে টেজে তারপর আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব। সেই জন্য সব এক এক করে ভেজে নেব, নিয়ে বাটা করে রেডি করে দেখাবো। সবার লাস্টে পাতাটা মানে একটু নেড়ে চেড়ে নেবো, নরম করে নেবো। পেঁয়াজ, রসুন, কালো জিরা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই পাতাটা, দিয়ে দেবো। পাতাটা ভাজা হয়ে গেলে তারপর শিলে বা মিক্সিতে যে কোনো একটাতে আমি বেটে নেবো। আর পাতা ভাজা হয়ে গেলে লাস্টের দিকে দেবো পোস্তটা লাস্টে দেবো, এখন দেবো না, ভেজে নিয়ে পরে দেখো। পাতাটা ভাজা হয়ে গেছে, এই যে মাঝখানে পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটা এটার সঙ্গে একটু ভেজে নেব, নিয়ে বেটে তারপর রেডি করে দেখো। আমার কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটাটা হয়ে গেছে। দেখুন, দেখতে তো দারুণ হয়েছে। শিলনোড়ায় বাটলে এরকম শুকনো শুকনো হয়, তাছাড়া যদি মিক্সিতে বাটা হয় জল দিয়ে বাটতে হয়। আমি শিলনোড়ায় বেটেছি, দেখুন কেমন হয়েছে। আমি একটু চেখে দেখেছি, ভালোই হয়েছে। ঝালটা একটু কম হয়েছে, ঝালটা একটু বেশি হলে ভালো হয়। হ্যাঁ, আমার মতো একবার করে দেখতে পারেন, ভালোই লাগবে নিশ্চয়ই। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না হোক, বাটা হোক, টিফিন হোক, সব কিছুই দেখাবো।